সুন্দর একটা বডি তৈরি করতে গেলে অনেক খাটতে হয়। তো অনেকেই দেখে বলে যে দিদি তোমার ফিগারটা খুব ভালো, তোমাকে দেখলে মনে হয় না তোমার একটা বড় ছেলে আছে। তো আমি তাদেরকেই বলতে চাই যে আমারও একটা সময় 98-99 মতো ওয়েট ছিল, বীভৎস মোটা ছিলাম। তো বডিতে একদম কোনো রকম এনার্জি ছিল না, ফিট ছিল না, কিন্তু সেটা আমাকে তৈরি করতে হয়েছে। আর সেই জার্নিটা আমি করেছি, আমি জানি সেটা কতটা করতে মেহনত লাগে। তো একটা কথাই বলতে চাই, করে যাও, ফল কবে পাবে সেটা ভেবে করো না। আমার মনে হয় যে ওয়ার্কআউটটাকে ভালোবেসে এগিয়ে যাও, একটা না একটা সময় রেজাল্ট তুমি পাবেই। আর অনেকে অনেক কথা বলবে, তুমি যখন রোগা থাকবে তখনও বলবে যে এত রোগা কেন হয়ে গেলি, ভালো লাগছে না দেখতে। আবার তুমি যখন একটু মোটা হবে তখন বলবে বাবা তুই এত মোটা হয়ে যাচ্ছিস, কী খাচ্ছিস। তো কারুর কথা কানে না দিয়ে শুধু নিজের কথা ভেবে এগিয়ে যাও, কারণ তোমার শরীরে যখন কোনো প্রবলেম হবে তার ফেস কিন্তু তোমাকেই করতে হবে, তোমার বাড়ির লোক বা তোমার কাছের লোক করবে না। তো 30-র পর প্রত্যেকটা মেয়েরই হাতে পায়ে ব্যথা, থাইরয়েড, সুগার, প্রেশার, পিসিওডি এগুলো তো কমন হয়ে গেছে, সবারই কিছু না কিছু সমস্যা রয়েছে। তো তার জন্য একটা কথাই বলবো, ফিট থাকো। আর ফিট থাকতে গেলে তোমাকে ওয়ার্কআউট হোক, যোগা হোক, যেটাই হোক অন্তত করতেই হবে। কারণ আজকের ডেটে আমরা যে টাইপের খাবার খাই, আমাদের যেরকম লাইফস্টাইল হয়ে গেছে, তো কোনোটাই আর আগের মতো পিওর নেই, তো ভেজাল খাচ্ছি। তো তার জন্য একটাই কথা বলতে চাই যে ফিট থাকো আর ডেলি ওয়ার্কআউট